সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আপনার আমার পছন্দের চ্যানেল মি অ্যান্ড এআইতে। আমরা গত পর্বের ভিডিওতে আমাদের মূল প্ল্যানটি এক্সিকিউট করেছিলাম, যেখানে আমরা আমাদের যে প্রোগ্রামটি ছিল সেটা নিয়ে কথা বলেছি। আপনারা চাইলে এখানে ক্লিক করে ভিডিওটি দেখতে পারবেন। ভিডিওটি ছিল হচ্ছে দারাজের বা যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে কিভাবে মাসে লাখ টাকা ইনকাম করা যায়, এবং সেটা করতে হবে এমনভাবে যে আমরা কোনো কাজ করব না, আমরা একটা রোবট বানাবো এবং সেই রোবট আমাদের হয়ে ডেইলি পোস্ট করবে এবং সেভাবে ইনকাম হবে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি পুরাতন ভিডিও না দেখেন, এখানে ক্লিক করলে আমি একটা প্লেলিস্ট দিয়ে দেবো, সেখানে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারবেন। ঠিক আছে, তো সে শুরু করা যাক আজকের ভিডিওতেই। তো আমাদের আজকের ভিডিওতে আমরা হচ্ছে কোন কোন সাইটে আমরা মূলত অ্যাফিলিয়েটের কাজ করতে পারবো সেই সাইটগুলো আগে খুঁজে বের করব। সেই সাইটে আমরা সাইন আপ করব। তারপরে সেই অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে রোবট বানাবো, যেটা আমাদের হয়ে পোস্ট করবে। এটা কিভাবে কাজ করবে আপনাদেরকে জাস্ট একটু ডেমো দেখাই দিই যারা নতুন আছেন। এটা হচ্ছে আমার একটা ব্লগ স্পট সাইট। এখানে দেখুন এই যে 488টা পোস্ট, এই পোস্টগুলো কিন্তু আমি করি না, এই পোস্টগুলো সম্পূর্ণ অটোমেটিক হয়েছে। আমি জাস্ট এইটা এক মাস আগে এই চ্যানেল এই ওয়েবসাইটটি বানিয়েছিলাম ওই পর্যন্তই। এখন এখানে কিন্তু প্রতিদিন নতুন নতুন এই যে দেখুন স্টার্ট আপ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, আধুনিক জীবনযাত্রায় স্বাস্থ্যোদ্ধার, মানে এই ধরনের ও ক্যাটাগরি সিলেক্ট করে ওই পোস্ট করে। সো কথা শেষ, চলুন শুরু করা যাক। তো আমরা সবার প্রথম একটু আগে জেনে রাখি বাংলাদেশে বাংলাদেশে কোন কোন সাইটে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় সো আমরা প্রথমে জেনে নিচ্ছি যে বাংলাদেশে আসলে কোন কোন সাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। দেখি আমাদেরকে জানা কি কি সাইট আছে। একটু সময় নিচ্ছে। তো আমরা হচ্ছে এটা একটু রিফ্রেশ করে নিই। মূলত আমার একটু নেটের প্রবলেম দিয়েছিল, ওর জন্য দুঃখিত। তো আমরা হচ্ছে আমাদের ইয়েটাকে দিয়ে দিই যে বাংলাদেশে কোন কোন সাইটে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। অবশ্য বাংলাদেশের কথা না, আমরা যে কোনো ই কমার্স সাইট, দারাজ বাংলাদেশ, বিডি স্টল, ঠিক আছে, ডিজিটাল খাতে অ্যাফিলিয়েট মার্কেটিং সুবিধা পিকাবো। তো আমরা লাস্ট টাইম দারাজে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আমরা অনেকবার চেষ্টা করেছিলাম ওই ভিডিওতে, কিন্তু আমরা পারি নাই। তো আমরা আজকে একবার দেখব, এবং সেকেন্ড হচ্ছে আমরা যদি এটা করতে না পারি তাহলে আমরা দারাজে যদি করতে না পারি বিডি স্টল থেকে আমরা আমাদের মূলত প্রোগ্রামটা আচ্ছা দারাজে এই রোডটাই ছিল, এটা ঠিক হয় নাই। তো আমরা যদি বিডি স্টলে গিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পাই কিনে সেটা একটু দেখব। তো বিডি স্টলে যাওয়ার পরে সম্ভবত এটার হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং থাকবে কোথায়, নিচের দিকেই থাকার কথা। রেজিস্টার টু স্টল, আমাদের এগুলা লাগতেছে না। সো আমরা যদি একটু লিখি এখানে গুগল সার্চ বারে গিয়ে যদি লিখি বিডি স্টল অ্যাফিলিয়েট মার্কেটিং, হ্যাঁ অ্যাফিলিয়েট মার্কেটিং, তো আমরা বিডি স্টোর অ্যাফিলিয়েট লিখে সার্চ করি, দেখি কি বলে। বিডি স্টোরের সাথে আই করুন, সুন্দর। শুরুতেই লগ ইন করুন, অ্যাকাউন্ট তৈরি করুন, ঠিক আছে। তো আমাদের হচ্ছে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমরা এখানে হচ্ছে আমাদের মেইল দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটি একটু খুলে নেই। আচ্ছা, আমাদের মেইলে একটা ওটিপি পাঠিয়েছে, আমি একটু ওটিপিটা দিয়ে নেই। মেইল, সো 878 018 কই গেল? ওইটা ক্লোজ করে দিলাম, দেখি স্টোরিতে গিয়া 878 018 ভেরিফাই ইমেল। তো আমরা এটা ভেরিফাই করে নিলাম, সুন্দর। তো এবার কাজ কি? এবার কাজ হচ্ছে সেল করা, তাই না?
ড্যাশবোর্ড অর্ডারস, অল মাই অর্ডারস, ইউর পারচেস, অল মাই অর্ডারসে ক্লিক করলাম, তো কোনো কিছু নাই। তো এবার হচ্ছে ড্যাশবোর্ডে যাওয়ার পরে মাই অর্ডার ফেভারিট, আমরা এটা কীভাবে ব্যাক টু ভিডিও স্টল একটু দেখতে হবে, আমরা কিভাবে এগুলো বিক্রি করতে পারি সেটা আগে দেখতে হবে। তো আমরা এটাকে অ্যাফিলিয়েট রাইট রিভিউ, আজকে কোশ্চেন, আচ্ছা অ্যাফিলিয়েট কোথায় খুঁজে পাই একটু দেখি তো। আচ্ছা আমরা যদি আবার অ্যাফিলিয়েট লিখে সার্চ করি আর একবার, এবার যদি লিখি ভিডিও স্টল অ্যাফিলিয়েট, দেন অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করলাম। অ্যাফিলিয়েট হিসেবে রেজিস্ট্রেশন করুন, আমরা রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, সিলেক্ট প্রোগ্রাম, তো আমাদের ব্লগ ওয়েবসাইট এটা আমরা রাখবো, ঠিক আছে। তো এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে, আমরা জাস্ট আই হ্যাভ রিড করে রেজিস্টার অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। সুন্দর সুন্দর সুন্দর। সো এখানে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে, সব ক্যাটাগরির প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এইখান থেকে আমাদের যে কোনো ক্যাটাগরিগুলো আমরা কপি করে সেটাকে আমাদের স্টোরে পোস্ট করতে পারবো। এই পর্যন্ত তো সব ঠিকই আছে। তো আমরা এখন আমাদের মেইন কাজটি, আজকের যে আমাদের মূল প্রোগ্রাম সেটি শুরু করি। তো আচ্ছা আমি কি বলি, আমি বিডি স্টল থেকে শুরু করি, তুমি রোবট বানিয়ে দাও। তো আমরা জাস্ট জেমিনাইকে বললাম যে আমি ভিডিও স্টল থেকে শুরু করি, তুমি রোবট বানিয়ে দাও। আমাদের জন্য ভিডিও স্টল থেকে জেমিনাই এপিআই দিয়ে বাংলা রিভিউ ব্লগারে অটোপোস্টের জন্য গিটহাব সেটআপ দেওয়া হলো, প্রয়োজনীয় ফাইল। সো আমাদের কি কি লাগবে, এইগুলো লাগবে। তারপর লাগবে পাইথন বট স্ক্রিপ্ট আমাদেরকে দিয়েছে, দেন হচ্ছে গিটহাব দিয়েছে, ওয়ার্কফ্লো দিয়েছে, ব্লগার আইডি লাগবে, ইউআরএল ড্যাশবোর্ডে গেলে পাবো, ব্লগার এপিআই কি পাবো, অ্যাফিলিয়েট আইডি। এখন মূল বিষয়টা হচ্ছে বলতে হবে আমি কিছুই জানি না, সত্য কথা যেটা, আমি কিছুই জানি না, এক এক করে বলো, আমি মাত্র ভিডিও স্টলে অ্যাকাউন্ট খুললাম। সো আমি মাত্র ভিডিও স্টোরে অ্যাকাউন্ট খুললাম, ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। এবার কি করব, সো অভিনন্দন, ভিডিও স্টোরে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে প্রথম বড় ধাপ শেষ হয়েছে, হতাশ হওয়ার কিছুই নেই, শুরু থেকে শেষ পর্যন্ত লগ ইন করুন, আপনার ড্যাশবোর্ড বা অ্যাফিলিয়েট প্যানেলে যান, অ্যাফিলিয়েট আইডি বা রেফার কোড থাকবে। সো এখানে বলছে সেকেন্ডটা হচ্ছে ব্লগারে লগ ইন করা। সো আমরা ব্লগারে দেখতে হবে যে একটা ব্লগারে আসলে কয়টা সাইট খোলা যায়। আমার তো অলরেডি একটা সাইট আছে, আপনারা জানেন এটা। সো আমি যদি এটাকে নিউ ব্লগে ক্লিক করে নতুন একটা ব্লগ লিখি, যেখানে যদি লিখি যে ব্লগের নাম কি হতে পারে, বেস্ট প্রোডাক্ট, বেস্ট প্রোডাক্ট, টাইটেল দেব হচ্ছে বেস্ট প্রোডাক্ট বিডি, বেস্ট প্রোডাক্ট বিডি। সো আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমার মাথায় এটা আসছে, আমি লিখলাম বেস্ট প্রোডাক্ট বিডি। তো আমি আবার এখানে লিখে দেই বেস্ট প্রোডাক্ট বিডি, দেখি অ্যাভেলেবেল আছে কি না, এটা অ্যাভেলেবেল নাই, তো আমরা এটার সাথেও 999 অ্যাড করে দিই আমাদের এর মতন। তো বেস্ট প্রোডাক্ট বিডি 999.blogspot.com। সো আমাদের ব্লগস্পটটা তো রেডি হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের নিউ ব্লগস্পট সাইট, এটার কাজ শেষ। সো শুরুতে কি বলেছে, ভিডিও স্টল থেকে আপনার অ্যাকাউন্ট লগ ইন করে ড্যাশবোর্ড বা অ্যাফিলিয়েট প্রোগ্রামে যান, সেখানে আইডি বা রেফার কোড থাকবে, একটু দেখি তো আছে কিনা। অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন, আমি যদি এটাকে কপি লিঙ্ক করি, লিঙ্ক হচ্ছে আই হ্যাভ অলরেডি শেয়ার দি লিঙ্ক, আই উইল শেয়ার ইট লেটার, কপি লিঙ্ক এক্সাম্পল, হোয়াট ডিড ইউ শেয়ার। সো আমি যদি এটা একটু আমার
মি অ্যান্ড এআই যেটা আর কি ছিল, আমি এবং এআই, সেখানে যদি আমি এটাকে একটা পোস্ট করি, একটু দেখি পোস্ট, আমি নিয়ে পোস্টে ক্লিক করলাম, সেখানে আমি জাস্ট লিঙ্কটা পেস্ট করে আচ্ছা এই মনে হয় সম্ভবত আমার রেফার আইডি, আমি ওকে রেফার আইডিটা দিয়ে দিই, এখানে একটু লিখে দিই ভালো প্রোডাক্ট, ভালো জিনিস লিখে দিই, জাস্ট ভালো জিনিস, যেহেতু আমরা ডেমো হিসেবে কাজ করতেছি। সো পাবলিশ তো করব, তার পূর্বে আমি এই লিঙ্কটা কপি করি, কপি করে এটা হচ্ছে গিয়া ওকে দিয়ে বলি যে এই লিঙ্কটা কিসের, এখানে কিছু আছে কি, এখানে কিছু আছে, এখানে কি কিছু আছে, অবশ্যই এটা তো আমরা নিজেরাও দেখতে পারি, ফাইন। যেমন আমাদের আইডি কি হইতে পারে, এইটা হইতে পারে, এই যে আরএফের এই যে ওইটা আমি ওইটা আন্দাজ করেছিলাম, এটা হচ্ছে আমাদের আইডি, এটা নোট করে রাখুন, পরবর্তীতে আমাদের রোবট সিক্রেটে কাজে লাগবে। প্রোডাক্টের নির্দিষ্ট টার্গেট প্রোগ্রাম, এটা হচ্ছে কি 22 ওয়াটের 2000 mAh মেটাল পাওয়ার ব্যাংক প্রোডাক্ট লিঙ্ক, পরবর্তী জেমিনি এপিআই কি এবং হচ্ছে কি গুগল এপিআই কি তৈরি করা, কী কী নিতে হবে, জেমিনি এপিআই কি। সো আমাদের জেমিনি এপিআই কি মেবি আগেও ছিল, সেটা হচ্ছে কনসোলে গেলে পাবো আমরা এই কনসোল। আপনারা যদি নতুন হয়ে থাকেন এবং আপনাদের মাথায় যদি এগুলো না আসে যে কনসোল কি বা আমরা কিভাবে কাজ করি, আপনারা আমার চ্যানেলে জাস্ট ওই একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্ট হচ্ছে যে গুগল বট, গুগল ব্লগস্পট থেকে ইনকাম, সেখানে সব কিছু দেওয়া আছে, তো আপনারা চাইলেই দেখতে পারবেন। ঠিক আছে, আমরা এখানে আর একটা নতুন কি ক্রিয়েট করব, ওই আগেরটার নাম ছিল এটার নাম হবে হচ্ছে বেস্ট প্রোডাক্ট বিডি, আমরা ওই নামেই রাখবো, এটার নাম দিলাম বেস্ট প্রোডাক্ট বিডি। সো আমরা একটা কি ক্রিয়েট করে নিচ্ছি এখানে। আচ্ছা, এরপরে এখানে কাজ কি, ব্লগার বট, এবার একটা আমাদের একটা প্রজেক্ট তৈরি করতে হবে। সো প্রজেক্টটা কোথায় করব আপনারা জানেন, আমরা হচ্ছে প্রজেক্টটা করতে হবে আমাদেরকে পাইথনের ভিতরে গিয়ে যে কোনো একটা প্রজেক্ট, আমরা এই প্রজেক্টটার নাম দেব ব্লগার বট, ওটা তো ছিল সরি ব্লগার বট, আমরা এটার নাম দেব হচ্ছে আচ্ছা এক্সপায়ার লেখা আসছে, এটা থাকুক সমস্যা নাই, আমাদের হচ্ছে আপাতত হচ্ছে নতুন একটা বট আমাদের তৈরি করতে হবে, এগুলো একটু পরে, নো লাইসেন্স, JetBrains অ্যাকাউন্ট, অ্যাক্টিভেশন কোড, ভিউ প্রাইসিং, স্টার্ট ট্রায়াল, ঠিক আছে ট্রায়াল শেষ হয়ে গেছে, আর কি কি আছে এখানে দেখার মতন দেখি, JetBrains অ্যাকাউন্ট, আচ্ছা এটা যদি কাজ না করে সমস্যা নেই, আমরা বরং একটা নোটপ্যাড নিয়ে নেই, আমরা নোটপ্যাডে আমাদের এটা লিখবো, আমাদের একটা নোটপ্যাড টেক্সট ডকুমেন্ট নিয়ে নেই, এটার নাম দেব হচ্ছে নাম পরে দেই, এখন হচ্ছে সো এখান থেকে এপিআই কি পাইছি, অ্যাকাউন্ট পেয়েছি, আচ্ছা কপি কি, আমরা এই কপি কি করে দেই, এখানে কিটা পেস্ট করে রাখি, এটা সেভ করে রাখি, নিউ পেজ ওপেন করি, এবার হচ্ছে কাজ কি তো পেয়েছি, এবার আমাদের কাজ কি হতে পারে, আমাদের কাজ এবার হবে হচ্ছে অ্যাফিলিয়েটের আইডিও আমরা পেয়েছি অলরেডি, অ্যাফিলিয়েটের আইডিটা আমরা পোস্ট করে নেই, ভালো জিনিস থেকে নিয়ে নিই অ্যাফিলিয়েট আইডিটা, অ্যাফিলিয়েট আইডি হচ্ছে রেফার আইডি, এই যে আমাদের রেফার আইডিটা, আমরা বরং পুরো লিঙ্কটাই কপি করে নেই, এটা আমাদের জন্য ভালো হবে হয়তো, কপি করে এটা আমাদের ইয়েতে রেখে দেই, কোথায় গেল, নিউ টেক্সট ডকুমেন্ট, আচ্ছা এইখানে একটু নিচে দিয়ে আগে রাখি, সেভ করে সেভ দিয়ে রাখলাম। সো এবার কি দুটো জিনিস আমরা অলরেডি পেয়ে গেছি, পেয়েছি, পেয়েছি, এখন আমাদের কাজ কি, নতুন প্রজেক্টের নাম দেব গুগল কনসোল, কি পেয়েছি ব্লগার এপিআই 3, এখন আমাকে কি করতে হবে আরেকবার একটু দেখে নেই, আমাদের হচ্ছে ওয়েবসাইট তৈরি করা, ব্লগস্পট করেছি, আমাদের আইডি পেয়েছি, আচ্ছা এবার কি পরবর্তী করণীয়, জেমিনি এপিআই কি এবং ক্লাউড এপিআই কি, গুগল ক্লাউড এপিআই কি, জেমিনি এপিআই কি, ব্লগ, এবার হচ্ছে দুইটা সিক্রেট কি নিতে হবে, একটা হচ্ছে google.ai স্টুডিওতে গিয়ে একটা গেট এপিআই কি, আর একটা হচ্ছে গুগল ব্লগার এপিআই কি। তো কনসোল আমরা সম্ভবত কনসোল থেকে নিয়েছি, এআই স্টুডিও থেকে নিয়েছি এটা, তাই না, গুগল এআই স্টুডিও থেকে নিয়েছি, কনসোল ডট ক্লাউড এআই স্টুডিও,
কনসোল, আমার জানা মতে দুইটা একই জিনিস। দেখি, এটা কপি করে ওপেন করি এটাকে একটু। কনসোল, গুগল ক্লাউড, এনেবল এমএফএ, স্টার্ট, সিলেক্ট এ প্রজেক্ট। আচ্ছা, ব্লগার নামে একটা প্রজেক্ট আমাদের ছিল, এখানে আমরা একটা নতুন প্রজেক্ট দিই, সেখানে লিখবো হচ্ছে ইউ হ্যাভ 7 প্রজেক্ট রিমেইন। এটা অনেক ভালো, সমস্যা নেই। সো কী কী করবো এখানে, এটার নাম দেব হচ্ছে বেস্ট প্রোডাক্ট বিডি। সো আমরা বেস্ট প্রোডাক্ট বিডি 999 এভাবেই রাখি নামটা, ঠিক আছে। অর্গানাইজেশন লাগবে না, এগুলো মনে আছে যতদূর, এটা লাগবে না। সো আমার নতুন প্রজেক্ট এখানে করতেছে, রেডি হইতেছে। তো কি করতে হবে, সিলেক্ট প্রজেক্টে ক্লিক করলাম। আচ্ছা, এবারও কি বলে একটু আরেকবার দেখি। আচ্ছা, সার্চ বারে ব্লগার এপিআই কি খুঁজে বের করে এটাকে ইনবিল করতে হবে, এটা হচ্ছে কনসোলের। তো আমরা জেমিনিটা পেয়েছি, এবার হচ্ছে ইয়েটা করতেছি, এপিআই 3 লিখে সার্চ বারে যাব। আচ্ছা, এটা কি আমার কি সেভ করে না, তো বুঝলাম না বিষয়টা। সো আমরা যদি এখান থেকে সার্চ বারে যাই, সরি সার্চ বার তো এখানে ছিল, সার্চ বারে যদি আমরা লিখি, এটা লিখে এন্টার করি, এখানে ব্লগ এপিআই এখানে আসে নাই, এখানে আসবেও না, আসবে হচ্ছে সার্চ। আচ্ছা, দেখি তো এপিআই ম্যানেজমেন্টের ভিতরে আছে কিনা। ব্লগার ভার্সন 3 এই একটা পেয়েছি, এটা কি দেখি একটু। ব্লগার এপিআই ভার্সন 3 এখানে ক্লিক করলাম। হোয়াট ইফ আমরা এখানে ক্লিক করে যদি গট ইট, আচ্ছা এখানে না, ড্যাশবোর্ডে যাই, আমরা এখানে একটু প্রজেক্টের এখান থেকে গিয়ে সার্চ করি। তো সার্চ বারে, আচ্ছা ব্লগারে কি কি সেটিং ছিল একটু দেখে নিই তো। ব্লগার এপিআই 3, এপিআই ম্যানেজমেন্ট, এই একটা অপশন আছে। দেখি তো একটু এপিআই ম্যানেজমেন্টে আসলে কি পাওয়া যায়। আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম আগের ভিডিওটায় যে আচ্ছা কী যেন একটা ব্লগ দিতেছে বারবার, দেখি তো ব্লগটা কী দিতেছে। অ্যাক্সেস ব্লগ দিয়েছে, কেন দিয়েছে, আচ্ছা পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। কোনো কারণবশত লগ ইন ব্লক রেখেছিল, সো আমি এটাকে আগে একটু ঠিক করলাম। একটা 2 স্টেপ ভেরিফিকেশন যাচ্ছে, সো এগুলো সব দেওয়াই আছে। টার্ন অন চাচ্ছে, টার্ন অন দিয়ে দিলাম। ডান 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 ডান, ঠিক আছে ফাইন। ব্যাকআপ কোডটা এখন লাগবে না, ফর সিকিউরিটি রিজন। ব্যাগে গিয়ে দেখি কি ঝামেলা। আচ্ছা ঠিক আছে, এখন এখানে সব কিছু রেডি আছে। সো আমাদের এটাকে একটু রিফ্রেশ করলে আশা করতেছি আমাদের মেন জিনিসটা চলে আসবে। হ্যাঁ আচ্ছা, এবার একটু দেখি এখানে এপিআই ভার্সন 3 খুঁজে পাওয়া যায় কি না। আচ্ছা, অনেক কিছু আসছে, আমাদের লাগবে জাস্ট এইটা সার্চ করে, তারপরে প্রথমটায় যদি যাই, এখানে নিয়ে আসছে, সেখানে এপিআই অপশন আছে, অনেকগুলো এপিআই অপশন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের লাগবে যেটা সেটা খুঁজি আগে। এখান থেকে একটু তো প্যারা আছেই, তবে খুঁজে তো বের করতেই হবে, তাই না। তো মূলত হচ্ছে আমরা কম কম করে কাজ শিখি, বেশি শেখার দরকার নাই, একবারে করতে গেলে হোঁচট খাবো। আমরা জাস্ট আজকে এই এপিআই কিটা বের করা পর্যন্ত শেষ করব। এপিআই কি, সো আমি ওকে একটা স্ক্রিনশট পাঠাই দিই যে এইটা পাইছি।
আমরা এটার একটা স্ক্রিনশট ওরে পাঠাই দিই একটু। উইন্ডোজ শিফট এস। তো এইটা পাঠাই, স্ক্রিনশট নিলাম। তো এবার হচ্ছে এই স্ক্রিনশটটা আমি একটু জেমিনাইকে দেই যে এখানে আমি আটকাই গেছি, এপিআই কিটা বানাইতেও আমাদের সাহায্য করবে তাইলে। ঠিক আছে, আপনি হচ্ছে কোন পেজে চলে গেছেন, এন্টার বাটন চাপুন, ব্লগার এপিআই 3 আসলে স্ক্রিনের উপর দিকে মাঝখানে যে ব্লগার এপিআই 3 লেখাটি আছে, কিবোর্ডে এন্টার বাটন চাপুন। স্ক্রিনের মাঝখানে কোথায় লেখা আছে একটু দেখে নেই আগে। আচ্ছা, এখানে একটা এন্টার বাটন ক্লিক করতে বলছে, তো এখানে যেটা আসছে এটা আবার ওকে আমি স্ক্রিনশট পাঠিয়ে দিই। আচ্ছা, আপনার বোঝা যাচ্ছে আপনি সরাসরি লাইব্রেরিতে না গিয়ে গিটহাব বা সাধারণ সার্চ অন হয়ে গেছে। এখন কি করতে হবে, নতুন ট্যাব খুলুন এবং সরাসরি এই লিঙ্কে যান। ঠিক আছে, সরাসরি আমরা কনসোলের লিঙ্কেই যাই। আচ্ছা, গুগলের কনসোলের লিঙ্কে আমরা আসছি। এটাকে এনেবল করতে বলতেছে, এনেবল করে দেই। আচ্ছা, কি কি আছে সেটাও দেখে নিই একটু। পেজটি লোড হলে এনেবল বাটন এনেবল করে এপিআই বামে স্ক্রিনে কন্ডিশনাল এটা দেখতে পারবেন যার উপর একটা এপিআই কি থাকবে সেটা সিলেক্ট করুন। দেখি তো একটু, এটা তো হয়েছে। তারপর কি বললো, এইখানে এখানে ক্লিক করতে বলছে। তারপরে হচ্ছে যদি ক্রিয়েটে ক্লিক করি দেন এপিআই কি দেখি এটা হইতে পারে। নেম হচ্ছে এটার নাম হবে হচ্ছে বেস্ট বিডি, না বেস্ট প্রোডাক্ট বিডি এরকমের নামটি ছিল আমার যত। দেন হচ্ছে এপিআই রেস্ট্রিকশন যেটা, এটা আপাতত কোনো কিছুই দিলাম না। নিচে কি আছে, আচ্ছা এটা কি রেস্ট্রিক্ট এখানে একটু দেখি তো। এখানে এটা স্ক্রিনশট পাঠাইয়া উইন্ডোজ শিফট এস ক্লিক করলাম। আমি পুরোটা করে ওকে পাঠাই দেই। অসাধারণ পেজে আছেন, আপনার ডান পাশে একটু নিচে স্ক্রল করে সেভ এন্ড ক্রিয়েটে ক্লিক করুন। এপিআই কি দীর্ঘ একটি কোড দেখতে পারবেন, সেটি কপি করে রাখুন। তারপরে হচ্ছে কি পরবর্তী ধাপ ব্লগার আইডি খুঁজে বের করা। ব্লগার আইডি পাওয়াটা পানির মতন আমি জানি। সো এখানে একটা নো এপিআই আসছে, আমি এখানে কোনটা সিলেক্ট দেব সেটাই তো বুঝতেছি না। আচ্ছা, ব্লগার এপিআই পাই কিনা একটু দেখি তো। ব্লগার এপিআই সুন্দর, আমরা এটাকে পেয়েছি। সো এটা কি সিলেক্ট, আমরা তো এটা রেস্ট্রিকশন দিতে চাই না, তাহলে রেস্ট্রিকশন হবে কেন? এপিআই সিলেক্ট লাগবে না, একটু নিচে যাই, গিয়ে দেখি সেভ হয় কিনা এটাকে। হ্যাঁ, আচ্ছা, দেখুন একটা রেস্ট্রিকশন দিতে বলতেছে, আমরা একটা জাস্ট একটা কি দিই, বিগ কোয়ারি এটা দিয়ে দিই। হ্যাঁ, রেস্ট্রিকশন, ওকে ফাইন। সো আমরা এবার কি করব, ক্রিয়েটে ক্লিক করব। আশা করতেছি আমাদের কাজ আপাতত হয়ে যাবে। তো আমরা আজকে কি কি করলাম, আমরা হচ্ছে এই যে আমাদের এপিআই কিটা পেয়েছি। সো আমরা এগুলো একটু সেভ করে রাখি। আমাদের প্রথমটা ছিল হচ্ছে জেমিনাইর এপিআই কি, পরেরটা ছিল আমাদের বিডি স্টলের ইউনিক আইডি, রেফার আইডি, এবং 3 নম্বরটা হচ্ছে আমাদের ব্লগ সাইটের এপিআই কি। সো আজকে এই পর্যন্ত থাকুক, কালকে আমরা রোবটের দিকে আগাবো আস্তে আস্তে। এপিআই কি সংগ্রহ হয়েছে, পরবর্তী ধাপকে আমরা একটু পরে দেখি। ব্লগার আইডি খুঁজে বের করা, কালকে ব্লগার আইডি বের করতে হবে।
তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট আইডি, এগুলো করলেই আমাদের মোটামুটি গিটহাবে কাজ করা যাবে। তো আশা করতেছি আগামী একটা বা দুইটা ভিডিওতে আমাদের চ্যাপ্টারটা ক্লোজ করতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর আমাদের সাথে থাকলে অবশ্যই কিছু শিখতে পারবেন, তাই সাবস্ক্রাইব করাটা অবশ্যই জরুরি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন।